জ্ঞান অর্জন করতে হবে। সারেগামা সপ্ত। আমি এখন সুর মল্লিকা সঙ্গীত নিকেতন, এখানে গান শেখায় ওস্তাদ আশিস রায়। খুব যত্ন সহকারে সে গান শেখায়। তার সাথে কথা বলার চেষ্টা করব যে একজন শিল্পী হতে হলে প্রথমে কী করতে হবে, আপনাদের তার মুখ থেকেই জানাবো। আমরা দেখতে পাচ্ছি ওস্তাদ আশিস রায়ের শিশু শিল্পী, সে গান গাচ্ছে অসাধারণ সুরে। ওস্তাদ তার শিশু শিল্পীকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে গানের সুর তুলতে হবে। পরিশ্রমের মাধ্যমেই একজন শিল্পী গড়ে তোলা হয়। প্রিয় ভিউয়ার, অনেকেই প্রশ্ন করেছেন যে একজন শিল্পী হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার। আমরা এই বিষয়টি ওস্তাদ আশিস রায়ের মুখ থেকে শুনবো। প্রথমে একজন শিল্পী হতে হলে কীরকম আপনার পরিশ্রম করতে হবে সেটা একটু বলবেন ওস্তাদ। তাকে সুরের জ্ঞান অর্জন করতে হবে, সারেগামা সপ্তস্বর এগুলো শিখতে হবে। এগুলোর সাথে হারমোনিয়ামের সাথে তার সুরটা ম্যাচ করতে হবে। সবারই কি সৃষ্টিকর্তা প্রদত্ত সুর তো সবারই তো আসে না, তাই না? না, কেউ 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 উপরওয়ালার ঐশ্বরিক কিছু দান আছে, কিছু কিছু তার চেষ্টার গুণে অনেক কষ্ট করার, অনেক পরিশ্রম করলে তার ফল পাবে। দেখি ছোটবেলার থেকে যে আপনাদের শিশু শিল্পী এগুলা শিখাচ্ছেন, ছোটবেলার থেকে ওদের আপনার সারেগামার সুর করে আস্তে আস্তে ওরা মানে সুরটাকে আপনার পর্যায়ে নিয়ে যায়, গানের পর্যায়ে, তাই না? হ্যাঁ, সারেগামা সুর এগুলো সপ্তস্বর এগুলো যদি প্র্যাকটিস করে তাহলে ওদের আর কি ওই সুরটা অটোমেটিক আস্তে আস্তে অর্জন করে। ওস্তাদ আরেকটা জিনিস আমি অনেকে প্রশ্ন করছে যে কণ্ঠের সুর ভালো রাখার জন্য মানে খাবারের কোনো মানে খাবার খেলে ওগুলো কণ্ঠের সুর ভালো হয় এরকম কোনো কিছু আছে? অতিরিক্ত ঠান্ডা জিনিসটা না খেলেই ভালো হয়। তো এগুলো জাতীয় ঝাল একটু বেশি গেলে সমস্যা। আর আপনার ওই সারেগামা আপনার ওই হারমোনিয়াম আস্তে আস্তে বাজানো শিখতে হবে, তাই না? চর্চা করলে অবশ্যই হবে। চর্চা করতে হবে, প্রতিটি শিক্ষার বিষয় হলো চর্চা। চর্চা থাকলে সব কিছুই সম্ভব। আর ওস্তাদের মুখ থেকে শুনলেন কিভাবে একজন শিল্পী হতে হয়, কারণ এক দুই দিনে শিল্পী হওয়া যায় না, সেটা গলার সুরটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হয়, তাই না ওস্তাদ? হ্যাঁ, অবশ্যই। প্রিয় ভিউয়ার, আপনারা শুনলেন ওস্তাদের মুখ থেকেই, গানের শিক্ষক। সে অনেক প্রতিভাকে ঘুরে দিচ্ছে, গান শিখাচ্ছে।